অনেক দিন ধরে ইচ্ছা ছিল বেলঘরিয়া জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার। বেলঘরিয়া আসা হয় কিন্তু যাওয়া হয় না, তবে আজ ঠিক করেই ফেলেছিলাম যাই হোক না কেন সন্ধ্যের দিকে আমরা সবাই মিলে মন্দিরে যাব। তো সেই কারণে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। আমি গেছিলাম, তার সাথে দিদি গেছিলো আর বৌদিকে নিয়েছে, আর আমাদের দুটো ছোট্ট বাচ্চা মানে রিশু আর শ্রীময় গেছিলাম। সবাই মিলে আমরা টোটো করে চলে গেলাম বেলঘরিয়া জগন্নাথ দেবের মন্দিরে ঢুকে এত ভালো লাগলো বলে বোঝাতে পারবো না, হয়তো কিছু কিছু ভালো লাগে বোঝানোও সম্ভব না। তো মন্দিরের সাথে সাথে পাশে গোশালাতে কিছু গরুগুলোকে একটু খাওয়াতে পেরে খুব খুশি হলো। তো আমরা ওয়েট করছিলাম কখন রাতে ভোগ আরতি হয়, কারণ আমরা যখন গেছিলাম তখন সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে, কারণ আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো। এসেছি যখন আরতি দেখবো না তা তো হয় না, ওখানেই অপেক্ষা করলাম। 8:30 থেকে শুরু হলো রাতের আরতি। আরতি দেখে মনটা পুরো ভরে গেল। তো আর জগন্নাথ দেবের তো যতবার আরতি হবে ততবারই ভোগ নিবেদন হবে। ভোগ নিবেদন হতে হতে আমরা মন্দিরের ভেতরে একটি ভোলে বাবার মন্দির ছিল, তো ওখানে একটুখানি নমস্কার করে আবার মন্দিরের সামনে আসলাম। ততক্ষণে ভোগ নিবেদন হয়ে গেছে। তারপর ভোগ নিবেদনের পর জগন্নাথ দেবকে শয়ন দেওয়ার পর আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম ভোগ খাওয়ার উদ্দেশ্যে। ছিল জগন্নাথ দেবের পকাল ভাত। প্রসাদের মধ্যে যেটা একটা আলাদাই তৃপ্তি ছিল। তো প্রসাদ খেয়ে আমরা কিন্তু বাড়ি ফিরে এসেছি। কেমন লাগলো আমার এই ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো।